ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু আজ আপনাদের জন্য রয়েছে টিস্যু কালচার খেজুর চারা নিয়ে কথা। টিস্যু কালচার খেজুর গাছ টিস্যু এমন একটি সূক্ষ্ম জিনিস যা গাছের শ্বাসের মধ্য থেকে সংগ্রহ করে সেটা রাসায়নিক পদার্থ বা ঝিল্লির ভিতরে ঢুকানো হয়, সেখান থেকে তৈরি হয় টিস্যু কালচার গাছ। অতুল কোম্পানির নিরলস প্রচেষ্টায় এইভাবেই তৈরি করা হয় টিস্যু কালচার চারা। উন্নত প্রযুক্তিতে এই যে দেখে শ্বাসগুলোকে খুব সূক্ষ্মভাবে কেমিক্যালের ভিতরে প্রতিস্থাপন করা হইতেছে। এরকম শত শত বক্স রাখা হয়েছে, এগুলি থেকে তৈরি হয় টিস্যু। এই যে দেখেন চারাগুলো তৈরি হয়ে গেছে। এইভাবেই তৈরি করা হয় টিস্যু কালচার চারা। দেখেন To all from Agro Bengal Channel Saudi, we have all varieties of Saudi date palm seedling. Contact us today. 01623133931 বাংলাদেশের মাটিতে সৌদি আরবের খেজুরের 2020 সালে ময়মনসিংহের ভালুকায় বিখ্যাত জাত আজওয়া খেজুরের বাগান গড়ে ওঠার সফল কাহিনী অনেকেই জেনেছেন। খেজুর পাগল সৌদি আরব প্রবাসীর বাগানে ধরতে শুরু করছে তার স্বপ্নের খেজুর আজওয়া। প্রতি কেজি খেজুর বাগান থেকেই বিক্রি করছেন 3000 টাকা দরে। প্রতিটি অফশুট বা সাকাত মাতৃ গাছ থেকে বের হওয়া চারা বিক্রি করছেন 1 থেকে 5 লক্ষ টাকা দরে। সৌদি আরবের খেজুর চারা ছড়িয়ে দিতে টিস্যু কালচারে বিশেষ অবদান রেখে চলেছেন। এই সব টিস্যু আমদানি করে ভারতের বিখ্যাত অতুল ডেট পাম লিমিটেড। সুস্থ সবল চারা তৈরি করে বিশ্বের সকল দেশে রপ্তানি করে যাচ্ছে নয় কারো। তারপরেও বহু বছর লেগেছে আমাদের দেশে চাষ হতে, তাও আবার ক্ষুদ্র পরিসরে। খেজুর পরপরাগী ফসল হওয়ায় বিভিন্ন জাতের মধ্যে সংকরায়ন হয় খুব সহজেই। ফলে এর কৌলিতাত্ত্বিক বিশুদ্ধতা নষ্ট হয় এবং বীজের মাধ্যমে বংশ বিস্তার করলে মা গাছের বৈশিষ্ট্য বজায় থাকে না। কৌলিতাত্ত্বিক বিশুদ্ধতা রক্ষার জন্য অফশুট বা সাকারের মাধ্যমে এর বংশ বিস্তার করা হয়। একটি মা গাছ সারা জীবনে 7-10টি অফশুট বা সাকার উৎপাদনে সক্ষম। আমাদের দেশীয় জাতে এ ধরনের অফশুট চোখে পড়ে না বললেই চলে। আবাদ সম্প্রসারণে অফশুট বা সাকার এক দেশ থেকে অন্য দেশে বহন করা কষ্টসাধ্য। এর মাধ্যমে আবাদ সম্প্রসারণে রোগ জীবাণু বিশ্বের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। টিস্যু কালচার প্রযুক্তি বহুদূর এগিয়েছে। দেশের আবহাওয়ার সাথে দ্রুত খাপ খাওয়ানো সম্ভব। শুধু খেজুরি নয়, ফুল ও শোভাবর্ধনকারী লতা ও গুল্ম সবজি ফসল ও ফলদ বৃক্ষের জাত উন্নয়ন, সংরক্ষণ ও বর্ধনের পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে টিস্যু কালচার অনন্য অবদান রাখতে সক্ষম। শুধু প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন। এই গাছগুলো কত পরশু দিন আসছে, এখন দেখুন এই গাছগুলোকে আমি ঠিকঠাক করেছি। এখন ঠিক করার পরে এগুলো মাটি মুটি ভেঙে গিয়েছিল, এই মাটি মুটিগুলি ঠিকঠাক করে একটু সার গোবর দিয়ে দিয়েছি যাতে এগুলো সজীবতা লাভ করে।
কোম্পানির টিস্যু কালচার চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে। এটা হলো আম্বর, যে জাতটা দেখছেন এটা হলো আম্বর, এটা অতুল কোম্পানির। ওনারা সাধারণত 8টি জাতের টিস্যু কালচার করে থাকে। এগুলোর ভিতরে হলো ম্যাটজোল, আম্বর, আজোয়া, মরিয়ম, টিউনিশিয়া, সুক্কারি, বাসি এবং খালাস। এই যে দেখেন এগুলো হলো টিস্যু কালচারের চারা, প্রচুর চারা আমরা আমদানি করে থাকি। এই বাসি জাতের খেজুরটা আমাদের দেশে অ্যাভেলেবল হইতেছে, এটা একটু বেশি ধরে আর কি। সব খেজুরই হয়, ওই যে দেখতেছেন এগুলো টিস্যু কালচারের চারা, এই অতুল কোম্পানির। এগুলো আমরা অনলাইনের মাধ্যমে বিক্রি করতেছি। এগুলো এটা বাসি জাত, এটা তো আপনারা দেখে থাকবেন অনেকে। এটা আবার আজোয়া। এই গাছগুলো আমরা মাদার প্লান্টের জন্য লাগাইছি। এই যে দেখেন অতুল কোম্পানির চারাগুলো, এটা অতুল কোম্পানির গ্রিন হাউস থেকে এই ভিডিও চিত্রটা ধারণ করা হয়েছে। আজকের অনলাইন বিশ্ব, আজকের ডিজিটাল বিশ্ব, অনলাইন সার্ভিসের মাধ্যমে অনেক কিছু আনা সম্ভব। এটা আনা যাবে না এমন কোনো কিছু না, আপনারা ফোনে যোগাযোগ করে আনতে পারবেন। 100 চারার অর্ডার দিলে ওখান থেকে আপনারা সরাসরি আনতে পারবেন, কারো মাধ্যম লাগবে না। অনেকেই বলে এগুলো অনেক দাম, আসলে আমরা যদি বেশি দামে বিক্রি করি তাহলে কি কেউ বুঝতে পারবে, কিন্তু আসলে কিন্তু এতটা দাম না। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।